সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির ময়দানে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হিরো আলম। কিন্তু এবার আলোচনার কারণ কোনো গান কিংবা ভাইরাল ভিডিও নয়, বরং নিজের নিরাপত্তা। সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন হিরো আলম। তার দাবি, নির্বাচনে দাঁড়ানোর খবর প্রকাশের পর থেকেই শুরু হয়েছে প্রাণনাশের হুমকি। কখনো ফোনে, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন হিরো আলম। আর সেই কারণেই এবার তিনি চাইছেন সরকারি নিরাপত্তা। হিরো আলম জানিয়েছেন, শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন তিনি। ওই আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে। তিনি আরো জানান, গণ অধিকার পরিষদ, আম জনতার দল, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি সহ 4টি দল তার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন সেটা এখনই প্রকাশ করতে চান না। তার ভাষায়, লক্ষ্য একটাই, দল যেটাই হোক, জনগণের জন্য কাজ করা। তিনি আরো বলেন, ঢাকা ও বগুড়া এই 2 আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রাজনীতিতে তার আগ্রহ নতুন নয়, তবে ভাইরাল তারকা থেকে সম্ভাব্য সংসদ সদস্য হওয়ার এই যাত্রায় হিরো আলম কতটা নিরাপদ থাকবেন কিংবা আদৌ কি তিনি গানম্যান পাবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।